আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? গণিত শিক্ষালয়ের পক্ষ থেকে আমি উজ্জ্বল স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যায় যে অঙ্কটা প্রতি বছরই কমনের নিশ্চয়তা থাকে, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের মাধ্যমে একটা প্রমাণ করব। √3 একটা অমূলক সংখ্যা। তো পূর্বের ক্লাসের মধ্যে তোমাদেরকে অমূলক সংখ্যা কি তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এখন তোমাদের মাঝে প্রমাণ করব √3 একটা অমূলক সংখ্যা। এই √3 একটা অমূলক সংখ্যা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে যে কোনো মৌলিক রুটযুক্ত অমূলক সংখ্যা তোমরা প্রমাণ করতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অঙ্কটাকে সমস্যার সমাধান করি। আমাদের দিছি √3 একটা অমূলক সংখ্যা, যা 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কমনের নিশ্চয়তা। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রমাণটা করি। প্রমাণ, তোমরা প্রমাণটা কিভাবে করবা? তো প্রথমে আমি √3 একটা অমূলক সংখ্যা, যে সংখ্যাটাকে তোমরা প্রমাণ করবা সেটা প্রথমে লিখবা 3। তো প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন করে নেই, যে তোমাদের দুইটা বিষয় এই অঙ্কটা করতে হলে দুইটা বিষয় সম্বন্ধে জানতে হইব। এক হইছে বর্গ সংখ্যা এবং বর্গমূল সংখ্যা। বর্গ সংখ্যা এবং বর্গমূল সংখ্যা কি, সেই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো অমূলক সংখ্যা তোমরা প্রমাণ করতে পারবা। তাহলে বর্গ সংখ্যাগুলো কি? বর্গ সংখ্যা হলো 1, 4, 9, তারপরে 16, 25, 36, 49। তো শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। আর বর্গমূল সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো এই সংখ্যাগুলো হচ্ছে বর্গমূল সংখ্যা। তো তোমরা আমি আবার বলতেছি, যদি তুমি একের উপরে যদি রুট করো, তাহলে একের উপর রুট করলে 1, 4-এর উপরে যদি রুট করো তাহলে 2, 3-এর উপরে যদি 9-এর উপরে যদি রুট করো তাহলে হয় 3, 16-এর উপরে যদি আমরা রুট করি তাহলে 4, 25-এর উপর রুট করলে 5, 34-এর উপর রুট করলে 6, 49-এর উপর রুট করলে 7। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কি বুঝতে পারলাম? যে একটা পূর্ণ সংখ্যাকে যদি তুমি রুট ওভার করো, রুট ওভার করার পর যদি আরেকটা পূর্ণ সংখ্যা চলে আসে, যে পূর্ণ সংখ্যাটা চলে আসলো সেটা হচ্ছে বর্গমূল সংখ্যা। আর যার উপরে রুট করো সেটা হচ্ছে বর্গ সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রমাণ করবো কি √3 একটা অমূলক সংখ্যা। তো আগে তোমাদেরকে বললাম 3-এর পূর্বে একটা বর্গ সংখ্যা বলবো। 3-এর পূর্বে, 3 সংখ্যার কাছাকাছি পূর্বের একটা বর্গ সংখ্যা। তো 3 সংখ্যার কাছাকাছি যদি পূর্বের একটা বর্গ সংখ্যা বলো, তাহলে আমরা 1 ধরে নিতে পারি, 1। এবং 3-এর পরে যদি একটা বর্গ সংখ্যা হয়, 3-এর পরে আমরা বর্গ সংখ্যা জানি 4। তো শিক্ষার্থী, এখন আমরা লিখতে পারি কি, আমরা জানি 1 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়। তাহলে 1 গ্রেটার দেন 3, 3 গ্রেটার দেন কত? 4। তো শিক্ষার্থী বিন্দু, আমরা যদি এটা আবার আলোচনা করি, আমরা যদি এই সংখ্যার উপর বর্গমূল করি, তো 1 এর উপরে বর্গমূল করলাম, গ্রেটার দেন 3 এর উপরে বর্গমূল করলাম, গ্রেটার দেন 4 এর উপরে বর্গমূল করলাম। তো আমরা যখন বর্গ করলাম তখন বর্গমূল সংখ্যাগুলো কি আসতেছে? 1 এর যদি বর্গ করলাম, তো বর্গমূল হলো 1, 3 এর উপরে √3, 4 কে করলাম 2। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমার এখানে √3 সংখ্যাটা 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট। তো আমরা এখানে লিখতে পারি, এখানে এখানে √3 এর মান 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। তাহলে সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। তো সেক্ষেত্রে কিন্তু √3 আমরা পূর্ণ সংখ্যা নয়, পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। যদি তোমরা √3 কেন পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো আছে, তোমরা দেখে নিও। এখন আমরা লিখছি যেহেতু √3 পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা যদি ধরি অথবা যদি √3 একটি মূলদ সংখ্যা হয়, তবে তবে আমরা কি ধরি √3 ইকুয়াল p/q। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কি অমূলক সংখ্যাকে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, অমূলক সংখ্যাকে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি না। যেমন √3, √3, √2, √7 এগুলাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি না, কারণ এগুলো হচ্ছে অমূলক সংখ্যা। কিন্তু আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি একমাত্র মূলদ সংখ্যা।
তাহলে আমরা ধরে নিছি কি √3 একটা মূল সংখ্যা। যদি √3 একটা মূল সংখ্যা হয় তবে ধরে √3 p/q। এটা কি করি, উভয় পক্ষকে বর্গ করি, p/q হোল স্কয়ার। তো এখন আমরা কি লিখতে পারি, বা রুট স্কয়ারে কাটা 3 ইকুয়াল কত, p²/q²। তো এখন আমি উভয় পক্ষকে যদি আমি q দ্বারা গুণ করে দিই তাহলে 3q ইকুয়াল p²/q। তো সেখানে 3q p²/q সংখ্যাটা চলে আসতেছে। তাহলে চলে আসতেছে, আমরা কি লিখতে পারি, স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। p/q স্বাভাবিক সংখ্যা। এরপরে লিখতে পারি এবং এরা পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কি বললাম, আমি লিখলাম কি 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, এবং কি লিখছে 1 গ্রেটার দেন q। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যখন p ও q দিয়ে স্বাভাবিক সংখ্যা লিখলাম, স্বাভাবিক সংখ্যাগুলো কি, স্বাভাবিক সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। আগে স্বাভাবিক সংখ্যাগুলো বুঝো। স্বাভাবিক সংখ্যা হলো শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। শূন্য অপেক্ষা বড় তাহলে 1 2 3 4 ডট ডট, এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখন আমাকে কি বলছে, কিউ এর মানটা 1 থেকে বড়, স্বাভাবিক সংখ্যা হোক কিন্তু কিউ এর মানটা কি বলছে, 1 থেকে বড়, কিউ নট ইকুয়াল 0, এবং কি বলছে কিউ এর মানটা 1 থেকে বড়। 1 থেকে যদি কিউ এর মানটা বড় হয় তাহলে আমরা 2 নিতে পারবো না, তাহলে আমরা 1 নিতে পারবো না, তাহলে আমরা কি 2 নিব। আমি আবার বলতেছি কিউ এর মানটা 1 থেকে বড়, 1 থেকে যদি বড় হয় আমি স্বাভাবিক সংখ্যা 1 নিতে পারবো না, কিউ এর মানটা কোথা থেকে আসবো, 2 থেকে শুরু হবে। কিন্তু পি এবং কিউ স্বাভাবিক সংখ্যা, পি এর মানটা কিন্তু শর্ত দেয় নাই যে 1 এর থেকে বড় ছোট, কিন্তু পি এর মানটা কিন্তু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তো আমরা কি লিখলাম এখানে, সুতরাং দেখো 3q মানে 3 এর মান যদি আমি 3, কিউ এর মান যদি 1 নিতে পারবো তাহলে 2 ধরলাম, তাহলে 3 দ্বিগুণে 6। তো শিক্ষার্থী দেখো লিখলাম কি এখানে 3q পূর্ণ সংখ্যা, 3q পূর্ণ সংখ্যা, কিন্তু 3q এর q এর জায়গায় যখন আমরা 2 বসালাম স্বাভাবিক সংখ্যা, 3 দুগুণে 6 হইতেছে, 6 একটা পূর্ণ সংখ্যা। অপরপক্ষে কি আছে, p²/q। p²/q হলে আমরা কি, q এর মানটা 1 এর চেয়ে বড় হবে তাহলে 2 নিলাম, এবং p এর মানটা 1 হবে, 1 স্কয়ার দিলাম, তাহলে কি 1/2, 1 স্কয়ার 1 2 2, তাহলে 1/2 একটা ভগ্নাংশ। আর 3q হলো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও কি স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, এবং কি লিখছে q এর মানটা 1 থেকে বড়, তাহলে আমরা স্পষ্ট দেখতে 3q, তাহলে 3q হলো পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। অবশ্যই শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থী কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি লিখলাম, তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 3q এবং p²/q সমান হতে পারে না, সমান হতে পারে না, সমান হতে পারে না। যদি সমান হতে না পারে তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ 3q নট ইকুয়াল p²/q। যদি 3q নট ইকুয়াল p²/q হয় তাহলে আমরা আবার জানি, তাহলে সুতরাং √3কে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে যদি আমরা 3q নট ইকুয়াল p²/q হয়, 3q কে আমরা p/q ধরলাম, তাহলে 3q কে p/q আকারেও প্রকাশ করা যায় না। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ √3 নট ইকুয়াল p/q। তাহলে সুতরাং
√3 একটি অমূলদ সংখ্যা, এটা হলো প্রমাণিত। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমি আবার তোমাদেরকে একই অঙ্ক পুনরাবৃত্তি বলতেছি। যদি তোমাকে এখানে বলি √3 একটা অমূল্য সংখ্যা না দিয়ে যদি তোমাদেরকে এইরকম একটা সংখ্যা দেয় যে √7 একটি অমূলদ সংখ্যা, অমূল্য সংখ্যা, তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবা? কারণ এই অঙ্কটা তোমরা যদি গাণিতিক ব্যাখ্যাটা দিবা কি, আমি প্রথমে বললাম যদি তোমরা প্রমাণের ক্ষেত্রে প্রমাণ যখন করবা তখন সেটা কি নিবা, যে সংখ্যাটাকে তুমি অমূল্য বের করতে চাও সেই সংখ্যাটা আগে লিখবা 7। এখন হইছে গা 7-এর পূর্বে 7-এর আগে কাছাকাছি একটা বর্গ সংখ্যা বলবা। 7-এর পূর্বে কাছাকাছি একটা বর্গ সংখ্যা 4 এবং 7-এর পরে একটা কাছাকাছি বর্গ সংখ্যা হইলো 9। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জানি 4 থেকে 7 বড়, 7 থেকে 9 বড়। এখন এই সংখ্যাটা যদি তুমি উভয় পক্ষকে বর্গ করো 4√7 √9, তাহলে আমার কি আছে 273। তো শিক্ষার্থী বন্ধু তাহলে চলে আসলো, তাহলে আমরা কি লিখতে পারি, √7 এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট। √7 এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট। তা সুতরাং আমরা কি লিখতে পারি, আগের মতো √3, √7 একটা অমূলদ সংখ্যা, এখানে লিখতে পারি √7 এর মান 1 2 অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট। এইভাবে যদি তোমরা যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। তো আমি অঙ্কটা আবার তোমাদেরকে পুনরালোচনা করি। আমি কি লিখলাম, এই যে একটা ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যাটা ব্যাখ্যা করার পরে তোমরা এই ব্যাখ্যা লিখবা, যে যাকে অমূলদ বের করতে চাও তাকে লিখবা তার মানটা, এখানে যে ব্যাখ্যা আসলো তার থেকে, এখন যদি আমি √7 কে যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে কি করবা, √7 এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট। সুতরাং √7 পূর্ণ সংখ্যা নয়। যদি √7 একটা মূল সংখ্যা হয় তুমি ধরো √7 p/q, এভাবে 3 √3 জায়গায় √7 লিখবা। যদি তোমাকে 11 দেয় বলে 11 লিখবা। 11টা কিভাবে হবে, 11 এর পূর্বে কাছাকাছি একটা বর্গ সংখ্যা হবে 9, 11 এর পরে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 16। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো তাহলে আমার অন্যদেরকে দেখার এবং বোঝার সুযোগ করে আমার ক্লাসটা ভালো ভালো থাকো। আল্লাহ হাফেজ।